তো প্রাচীনকালে একজন অসুর ছিল, তার নাম হচ্ছে মূঢ়। মূঢ় এমনই বর পেয়েছিল যে কোনো দেবতাদেরকে সে তোয়াক্কা করতো না। তো দেবতাদের সঙ্গে প্রচন্ড যুদ্ধ করতো, দেবতা থেকে স্বর্গরাজ্য থেকে বিতাড়িত করে দিয়েছে, আর স্বর্গরাজ্য অধিকার করে মূঢ় সে সিংহাসনে বসে আছে। তো সমস্ত দেবতাগণ স্বর্গ রাজ্য থেকে বিতাড়িত হয়ে ভগবান শ্রী বিষ্ণু শরণাগত হলেন। তা ভগবান তখন দেবতাদের প্রার্থনা অনুসারে এই মূঢ়র সঙ্গে যুদ্ধ করবার জন্য এলেন। এসে মূঢ়র সঙ্গে যুদ্ধ করলেন। এইভাবে 1000 বছর ধরে যুদ্ধ হয়েছে, কিন্তু মূঢ় বা ভগবান বিষ্ণুকেই পরাজিত হলেন না। তো ভগবান কি করলেন না, মূঢ়কে ত্যাগ করে তিনি একটি গুহায় প্রবেশ করলেন। তো সেই বিষ্ণুর উদ্দেশ্যে বা বিষ্ণুকে বধ করবার জন্য মূঢ় তার পিছনে পিছনে গিয়ে দেখছেন যে ভগবান বিষ্ণু তিনি শয়ন করে আছেন। তাই তিনি বুঝতে পারলেন এই হচ্ছে অপূর্ব সুযোগ। তাই সাহিত্য অবস্থায় বিষ্ণুকে বধ করবার জন্য মূঢ় যখন উদ্যত হলো, তখন সঙ্গে সঙ্গে ভগবান ইচ্ছায় ভগবানের শরীর থেকে এক দেবী উৎপন্ন হলো। তো দেবী তিনি কি করলেন, মূঢ়র সঙ্গে যুদ্ধ করে মূঢ়কে নিধন করে দিলেন। তারপরে ভগবান তিনি যোগনিদ্রা থেকে উঠলেন, উঠে বললেন, কে এই মূঢ়কে বধ করেছে? বলছে, আমি করেছি প্রভু। তুমি কে? না প্রভু, আমি আপনার শরীর থেকেই উৎপন্ন হয়েছি। বলছে, ও ঠিক আছে, বলো তুমি আমার কাছে কি বর প্রার্থনা করো। তখন তিনি বললেন যে এই যে তিথি, আজকে হচ্ছে একাদশী তিথি। তখন ভগবান বললেন, হ্যাঁ তাই তোমার নাম হচ্ছে একাদশী দেবী। তো তুমি আমার কাছে কি বর চাও? না এই তিথিতে যারা ব্রত করবে, উপবাস করবে, আপনার নাম জপ কীর্তন আপনাকে স্মরণ আদি করবে, সে যেন আপনার ধামে প্রবেশ করতে পারে। সে যত পাপী হোক না কেন, সে যেন আপনার কৃপা লাভ করতে পারে। তো ভগবান বললেন, তথাস্তু। ভগবানের ইচ্ছাক্রমে সেই থেকে কি হলো না, সকলে একাদশী করতে লাগলো। আরেকটি কাহিনী রয়েছে যেখানে ভগবান একবার শুনতে পেলেন নারদ মুনির কাছ থেকে যে সকলে নরকে খুব দুঃখ পাচ্ছে, কষ্ট পাচ্ছে। তো ভগবান শুনলেন সত্যিকারে নরক থেকে প্রচন্ড আর্তনাদ শোনা যাচ্ছে। তখন ভগবান তখন বিধান দিলেন, ঠিক আছে একাদশী সকলে করুক, তাহলে কি হবে, এই নরক যন্ত্রণা বা যে কোনো যন্ত্রণা থেকে সে মুক্ত হতে পারে। সেই অনুসারে সকলে একাদশী করতে লাগলো আর সকলে ভগবত ধামে যেতে লাগলো। এদিকে পাপ পুরুষ, অর্থাৎ যার শরীরটি সমস্ত প্রকার পাপ দিয়ে তৈরি হয়েছে, সে তখন ভগবানের কাছে প্রার্থনা করলে, হে প্রভু, আপনি তো আমাকে সৃষ্টি করেছেন, এখন সকলে একাদশী করে আপনার ধামে চলে যাচ্ছে, তাহলে আমাকে তো কেউ গ্রহণ করছে না, তাহলে আমাকে সৃষ্টির উদ্দেশ্য কি, কেন আপনার আমাকে সৃষ্টি করেছেন? তখন ভগবান বললেন, ঠিক আছে, তোমার দুঃখের কোনো কারণ নেই। তো এই একাদশী তিথিতে তুমি ওই পঞ্চশস্যের মধ্যে অবস্থান করবে। আর এই একাদশী তিথিতে যারা পঞ্চশস্য গ্রহণ করবে তারা পাপ গ্রহণ করবে। আর যারা পঞ্চশস্য বর্জন করে সে নিরাহারে থাকতে পারে বা জল পান করে থাকতে পারে, অথবা কিছু এই পঞ্চশস্য বাদ দিয়ে অনুকল্প প্রসাদ পেতে পারে। পেরে যারা একাদশী ব্রত করবে তারা ধীরে ধীরে ব্রত পালন করে অন্তিমে তারা ভগবত ধামে ফিরে যাবে। তাই হবে ভগবানের নির্দেশ ক্রমে এই একাদশী তিথিতে কি হলো, সমস্ত এই পঞ্চশস্যের মধ্যে পাপ পুরুষ অবস্থান করলো। তাই এই দিন পঞ্চশস্য খাওয়া নিষেধ। আর যারা একাদশীর দিন নিরম্ব উপবাস, তারা তো কোনো কথাই নেই, তা ফার্স্ট ক্লাস একাদশী। যারা তা করতে পারবে না, তা জল পান করে একাদশী ব্রত পালন করতে পারে। আর তাতেও যাদের অসুবিধা আছে, বিশেষ করে কলিগ হতবদ্ধ জীব তো অন্নগত প্রাণ, তাই যাদের পক্ষে সম্ভব নয় তার অন্তত অনুকল্প খেয়ে এই একাদশী ব্রত পালন করে। কেননা যদি পালন না করে তাহলে সমস্ত পাপ এই পঞ্চশস্যের মধ্যে অবস্থান করে, এই পাপ তাকে গ্রহণ করতে হয়।
আর ভগবত ধামে যাওয়ার রাস্তা তো কোনো নেই। তাই ভক্তিরস সমৃদ্ধ সিন্ধুতে শ্রীল রূপ গোস্বামী উল্লেখ করেছেন, পুরাণের বিভিন্ন শাস্ত্র থেকে প্রমাণ দিয়েছেন যে একাদশীর দিন ব্রত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর এই জন্যে ভক্তিময় ঠাকুর বলেছেন যে মাধব তিথি ভক্তি জননী যতনে পালন করি। মাধব তিথি, এই তিথি ভগবান স্বয়ং আবির্ভূত হয়েছেন এই দেবী রূপে। তাই এই তিথি পালন করা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কেননা এর মাধ্যমেই ভক্তি লাভ করা যায়। আর ভক্তি লাভ করলেই ভগবানকে লাভ করা যায়, কেন ভক্তি না হলে ভগবানকে লাভ করা যায় না। তাই একাদশী পালন করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। একাদশী যদি কেউ পালন না করে সে ভক্তই নয়, সোজা কথা। তো এখন একাদশী আমাদের বাংলাতে বিশেষ করে একটা কথা আছে যে একাদশী পালন কারা করবে? বিধবারা করবে একাদশী পালন, সধবার একাদশী পালন করবে না। তা ঠিক না। কি সধবা, কি বিধবা, কি শিশু, মানে 8 বছর থেকে 80 বছর পর্যন্ত সকলে একাদশী করবে। কি ব্রাহ্মণ, কি ক্ষত্রিয়, কি বৈশ্য, কি শূদ্র। এবং আরেকটা কথা হচ্ছে যে জন্ম অসুচ, কি মরণ অসুচ, বিভিন্ন রকমের অসুচিত থাকতো, কি কালা অসুচ, যে কোনো থাক না কেন সব সময় এই একাদশী ব্রত পালন করতে হয়। তো মাসে 2টি একাদশী হয়, এটা কৃষ্ণপক্ষের একাদশী এবং শুক্লপক্ষের একাদশী, উভয় পক্ষের একাদশী পালন করা অবশ্যই কর্তব্য। তো আরেকটা বিশেষ গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে যে বিদ্যা একাদশী আর শুদ্ধা একাদশী। যদি বিদ্যা একাদশী করে অর্থাৎ দশমী বিদ্যা একাদশী, তাহলে সে একাদশীর ফল রাক্ষসীরা লাভ করে। শুধু তাই নয়, তাতে কি হয় না ধন হানি হয়, যশের হানি হয়, এমনকি পুত্র কন্যা ইত্যাদি সন্তান হানিরও সম্ভাবনা থাকে। ঠিক যেভাবে গরুড় পুরাণে বর্ণনা করা রয়েছে যে গান্ধারী দেবী এই দশমী বিদ্যা একাদশী করার ফলে তার 100 পুত্রকে হারাতে হয়েছে। তাই দশম বিদ্যা একাদশী করা সম্পূর্ণভাবে নিষিদ্ধ। দশম বিদ্যা কাকে বলবো না, সূর্য উদয়ের 1 ঘন্টা 36 মিনিট আগে যদি একাদশী লাগে তাহলে সেই একাদশী পালন করা উচিত। যেমন ধরুন আজ একাদশী, তাহলে কি করতে হবে? দেখতে হবে যে সূর্যোদয়ের 1 ঘন্টা 36 মিনিট আগে একাদশী লেগেছে কিনা। যদি না লাগে তাহলে আজকে একাদশী না করে আগামীকাল একাদশী পালন করতে হবে। তাহলে সেটাই হচ্ছে শুদ্ধা একাদশী। আর দশমী বিদ্যা একাদশী পালন করা উচিত নয়। আর একটা বিশেষ গুরুত্বপূর্ণ যে কারো যদি শ্রাদ্ধ বাসার পরে একাদশীর দিন, তো একাদশীর দিন বা ব্রত, জন্মাষ্টমী, রামনবমী ইত্যাদি ব্রত পড়ে, কোনো ব্রততে শ্রাদ্ধ করা উচিত নয়। কেন না এই একাদশী বা কোনো ব্রতর দিনে যদি শ্রাদ্ধ করা হয় তাহলে যে যজমান, পুরোহিত এবং যার উদ্দেশ্যে শ্রাদ্ধ করা হচ্ছে তারা ঊর্ধ্বগামী না হয় সকলেই নরকগামী হবে। এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, সমস্ত শাস্ত্রের সিদ্ধান্ত এবং ভগবানের দেওয়া আইন। তাই সেই অনুসারে একাদশী পালন করা আমাদের উচিত। তো বিধবা একাদশী করবে, সধবার একাদশী করবে না, এটি শ্রীমান মহাপ্রভু আমাদেরকে তিনি দৃষ্টান্ত সহকারে দেখিয়েছেন। তো মহাপ্রভুর মা যখন সধবা ছিলেন অর্থাৎ জগন্নাথ মিশ্র ছিলেন, তখনই মহাপ্রভু তার মায়ের কাছে ভিক্ষা করেছিলেন যে মা, তোমার কাছে আমি একটা ভিক্ষা চাই। কি ভিক্ষা না, একাদশীর দিন অন্ন আহার করবে না। তো অনেকে এটাই বলে। তো মহাপ্রভু বলেছেন অন্ন আহার করবে না। তা আমরা অন্ন আহার করবো না, কিন্তু রুটি খাবো, লুচি খাবো, মুগ ডাল ভেজানো খাবো, ইত্যাদি খাবো না। পঞ্চশস্য বর্জন করতে হয়। যেমন হচ্ছে ধান, গম, জব, ধান, গম ইত্যাদি যা কিছু, এগুলো বর্জন করতে হবে। তারপরে জব জাতীয় যা রয়েছে সেগুলো বর্জন করতে হবে। তারপরে তিসি যেগুলো রয়েছে সেগুলো বর্জন করতে হবে। তারপরে তৈল জাতীয় যেমন সরিষা, তারপরে তিল, যেগুলোতে তেল হয় এগুলো বর্জন করতে হবে। সয়াবিন বা রাজমা ইত্যাদি যেগুলো, এগুলো বর্জন করতে হবে। আর ভুট্টা, জোয়ার, বাজরা ইত্যাদি, অর্থাৎ রুটি
এসব খেয়ে একাদশী হয় না, এটা আমাদেরকে জানতে হবে। তো যেটা হচ্ছে সবচেয়ে ভালো, যদি কেউ নিরম উপবাস করতে পারে সেটা খুব ভালো, যদি না হয় তাহলে অনুকল্প আহার করবে। তো এই পঞ্চশস্য অর্জন করে কাঁচকলা, পেঁপে, আলু কি মিষ্টি কুমড়ো ইত্যাদি দিয়ে বা ফলমূল রয়েছে, দুগ্ধ রয়েছে, এগুলো আহার করে সে একাদশী ব্রত পালন করতে পারে। আর আরেকটি গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে যে একাদশী পরে এই ব্রতের সঙ্গে যেটা অঙ্গাঙ্গিভাবে জড়িত সেটা পালন। পরের দিন একটা নির্দিষ্ট সময় আছে, সেই নির্দিষ্ট সময়ে পালন করতে হবে। আর সেটি হচ্ছে ভগবানকে প্রসাদ, যেটি শস্য জাতীয় প্রসাদ, সেই প্রসাদ গ্রহণ করে একাদশী ব্রত পালন করতে হবে। আরেকটা যারা হচ্ছে এত নিরামিষ খায় না, আমিষ খায়, তাদেরও ভয় পাওয়ার কিছু নেই, তারাও একাদশী ব্রত পালন করতে পারে। তবে একটা জিনিস হচ্ছে যে দশমীর দিন নিরামিষ খেতে হবে আর দ্বাদশীর দিন নিরামিষ খেতে হবে। হ্যাঁ, আর একাদশীর দিন তো যদি উপবাস থাকতে পারে ভালো, আর না হলে ব্যাস শস্য জাতীয় বর্জন করে অনুকল্প আহার করবে। আর সবচেয়ে যেটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে একাদশীর দিন নিরন্তর ভগবানকে স্মরণ করা বা ভগবত ভাবনাময় জীবনযাপন করা, এটি সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। হরে কৃষ্ণ।